ইতারে তোর মুখে না তো কোর্স কেন না রে আমি জীবনে কি স্কুলে পালাম আসনি না তুই তো আবার দিনও স্কুলে গেছিস আমি পড়াশোনা পাইনি না একদিন আমি অফিস টাইম পেটে একে ফোন করে কয় না আমারে স্যার আপনার মোবাইলে রিচার্জ করো আনাইলে সিম ব্লক করে দেবো যদি আমার আর আমার গার্লফ্রেন্ডের প্রেম কাহিনী শুনতে চান তাহলে অবশ্যই আমাকে একটা গার্লফ্রেন্ড পটিয়ে দাও। তোমাদেরকে এই মাঝারুল কথা দিচ্ছে তোমরা প্রেম করো একদম বেকআপের চিন্তা করবে না কারণ ওটা এমনিতেই হয়ে যাবে পেটি মানুষ মানেই নাটক বাস ওই তাকে আর ইসব কেন তোরাই বলছি আজ ঝগড়া করবো। প্রেম করার বয়সে পড়াশোনা করবা রেজাল্ট তো নেই খারাপ হবে আমি ঠকেছি তো সেই দিন যেদিন দোকান থেকে গরম মশলা কিনে এনে বাড়িতে এসে দেখি ঠান্ডা আমি এতটাই গরিব যে আমার কাছে গালগালি দেওয়া ছাড়া আর কিছুই নেই কাউকে কোনোদিন ছোট করে দেখবেন না দরকার হলে একটু জুম করে দেখবেন কাজ এমন করে দেখাও যাতে লোকেরা বলে তাকে আমি করে নিচ্ছি সাঁতার না জানার কারণে রোজ চায়ের কাপে কত হাজার হাজার বিস্কুট ডুবে মারা যায় বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে খুব সকালে যাবেন কারণ তখন বিউটি পার্লার বন্ধ থাকে ভাই ভাই আমার বাইক পড়ে গেছে কিলা কারণ কেটি মান তো বুঝছো নি ওখানে উঠে গিয়ে ফটো মারলাম তখন 10-12টা পর্যন্ত খালি আমার মেসেজ করতে লাইন মারতাম আমার লোকে কিতাবে খান দোস্ত নে দূর বেটা মাতিস না বেটা ও না বেটা দোকানে আমি বুঝো নি লেখা বিয়ার কত সামান পাওয়া যায় আমি কি বলছিলাম আমার 10-12টা পর্যন্ত আমার তাবলাই তো পাই দিয়েছে উনতে ময়দা মাকে গেলা সুন্দর হয়ে যায় আর তারা হরতান যদি ভালো হয় তো কইবা আগে তারা বাফর রং পাইছে রাজ হোসেন মেঘের সময় বেশি তরক কেনে দেয় জানো না নি মেঘে লাইট মারিয়া দেখে কোন জায়গায় হুক না রেখে একথা পুলিন তো বলতাম ভাইয়া তুমি তাই চুল বান্ধার করে অবাধে হতে গেলে সারিয়ে লাও আর সারাদিন খালি অতা অতা করো বলতাম স্যার এতও তো বিষ করে না হ্যাঁ আমি আবার সবাইকে পাত্তা দেই না আবার যাকে আমি পাত্তা দেই সেই এবার আমাকে পাত্তা দেয় না